এগুলো একটু পাত দিলেও বলে অজু করতে হয়। হ্যাঁ, পাত দিলেও অজু করতে হয়। আগে পবিত্র, তারপরে নামাজ পড়তে হবে। আমি নিজেরে জিজ্ঞেস করি তো, আমার কি নামাজ পড়ার যোগ্যতা হয়েছে কিনা? কি কথাটা? আগে উঁচু করতে হইব, তারপরে নামাজ। আগে পবিত্র হওয়ার পরে নাহিদ, তারপর তুমি নামাজ পড়ো। এই হাত পা ধোয়া, এই কি পবিত্রতা? আমরা নিজেরে জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করি আমারে, সুমনরে জিজ্ঞেস করুক, ইনশারমারে জিজ্ঞেস করুক যে আসলে কি আমি যে হাত পাও সাবন দেওয়া 2 এতবার করি, আমার ভিতর কি পবিত্র? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। কোরআনে একটি আয়াত আছে, কাফেরেরা আল্লাহকে ঢাকিয়ে রাখে। তো আমি দেখতেছি বাবা জাহাঙ্গীরের যখন 15 পারা হুবহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যাটা পড়ে একটু একটু পড়ি, তখন বুঝতে পারি সত্যি মানে কাফেরেরা সত্যি কোরআনকে ঢাইকা রাখে। এটা বাবা জাহাঙ্গীর 53 বছর কোরআন গবেষণা করে বলছে, আমি একটা অক্ষর বুঝিনি। বড় বড় যেমন ইসলামিক ফাউন্ডেশনের কোরআন 15 জন 16 জন অনুবাদ ব্যাখ্যা করে, তারা মুমিনরা আমানু বানায় থুয়ে দিচ্ছে, আমরারে আমি বানায় থুয়ে দিচ্ছে, আরো যে কত গোজামিল। মানে কেন আমরা আল্লাহর কালামটা সঠিকভাবে তুলে ধরতে পারি না? দুনিয়ার ঠুনকো, দুনিয়ার একটু মান সম্মানের কারণে এটাও বিকৃতি করতে চাই, করি। যেমন যেমন আমরা নামাজ পড়ি, নামাজের আগে কিন্তু অজু করতে হয়। আজ পর্যন্ত কেউ মুখে অজু যে কি জিনিস এটা আমি শুনিনি। আমাকে প্রচলিত একটা অজু আছে, হাত পাও ধুইলাম, ধুয়ে নামাজে গেলাম। আগে অজু পরে নামাজ। একটু চিন্তা করেন তো কথাটা। এই যে প্রচলিত শরীয়তের দৃষ্টিতে যাই আছে, যেটাই আছে শরীয়ত, আমি ওগুলি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ সব এক। এই ভাগ করাটাও একটা, আমার মনে হয়, জানি না আমি। দেখেন তো, নামাজ পড়ার আগে দৌড় উজু করে আসে, সবচেয়ে দূর এগুলো একটু পাত দিলেও বলে উজু করতে হয়। হ্যাঁ, পাত দিলেও উজু করতে হয়। আগে পবিত্র, তারপরে নামাজ পড়তে হবে। আমি নিজেরে জিজ্ঞেস করি তো, আমার কি নামাজ পড়ার যোগ্যতা হয়েছে কিনা? কি কথাটা? আগে উঁচু করতে হইব, তারপরে নামাজ। আগে পবিত্র হওয়ার পরে নাহিদ, তারপর তুমি নামাজ পড়ো। এই হাত পা ধোয়া, এই কি পবিত্রতা? আমরা নিজেরে জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করি আমারে, সুমনরে জিজ্ঞেস করুক, ইনশারমারে জিজ্ঞেস করুক যে আসলে কি আমি যে হাত পাও সাবন দেওয়া 2 এতবার করি, আমার ভিতর কি পবিত্র? হ্যাঁ, এই প্রচলিত যারা আছে, এই অজু করে আসো, নাপাক শরীরে নামাজ পড়া যাবে না, একটা পাপ দিলেও নামাজ পড়ন যাব না, অজু করতে হইব। এই পবিত্রতা জিনিসটা কি, এইটার গবেষণা
নাই। পবিত্র সম্বন্ধে একটু গবেষণা করেন না, কোরআনেই পাবেন। যে গবেষণা করে, এই যে কাফেররা আল্লাহকে ঢাকিয়ে রাখছে, আমরা কি পাই কোরআনে? বড় প্রচলিত কোরআনে কাফেররা এই কোরআন কাফের গোটাইকে রাখছে। ঠিক তার উল্টাটা, আল্লাহর কালামের ঠিক অপোজিট। আর কোরআন বলতেছে আল্লাহ কাফেরদেরকে ঢাকিয়ে রাখে। আমি গীতাতে এক জায়গায়, আমার বাবার বই সংগ্রহ ছিল, আমি গীতার এক জায়গায় পড়লাম, ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, এটা এত সুন্দর কথা, যে তিনি সর্বশক্তিমান, তাহাতে কি অসম্ভব আছে? তার সর্বশক্তিমতাকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমি কাফের। তিনি মানে আল্লাহ। তার একটি সর্বশক্তিমতাকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমি কাফের। আর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, তাহলে তিনি যে মানুষ রূপ ধারণ করে নেই, এটা যদি অস্বীকার করি, তাহলে আমার স্থান কোথায়? কিছুক্ষণ আগে, এইখানে আসার 10 মিনিট আগে, আমি, আমার বউ আর সুমন জাকির হোসেনের তবলা আর রশিদ চৌহানের বাঁশি শুনতেছিলাম। তো আমার বাবা জাহাঙ্গীর আমার মনে করতে দিল, দেখতো নাহিদ তার কি কথা বলে, তার তো কথা কয় না। এই বাঁশটা, বাঁশিটা, এই বাঁশের একটা না টুকরা, এই বাঁশিটা কি কথা কয়? একটা তবলা, একটা কাঠের তবলা কথা কয়? একটা মাটির ঠিল্লা ঢাম ঢাম বাজাইতেছে। তো অনুষ্ঠানটার মাঝখানে জাকির হোসেনের বড় মেয়ের জন্মদিন। তো বলতেছে আমার মেয়ের জন্মদিন, তো রাকেশ চৌহানের যে বলতেছে আমার মেয়ের জন্মদিন, উনি বাঁশি দেয়া হ্যাপি বার্থডে ডু ইউ উঠাইল, বাঁশি দিয়া। সেই জাকির হোসেন তার তবলার মধ্যেও ওইভাবে বাজায় হ্যাপি বার্থডে ডু ইউ উঠাইল। প্রশ্নটা হইল, এই যে সেতার বাজায়, গিটার বাজায়, একটা তার, তার মধ্যে কিন্তু কিছু নাই, কিন্তু একজন মানুষ প্রচুর সাধনা, প্রচুর পরিশ্রম করার পরে ওই তারের ভিতর থেকে কথা বের করে, ওই বাঁশির থেকে কথা বের করে, ওই মাটির হাড়িটার থেকে কথা বের করে, ওই তবলার থেকে কথা বের করে। এতটুকু একটা কি কয়টারে যেমনি বাজায়, আমি জানি না নামটা, এও বাজায়, এও কথা বলে, কিন্তু ওইটা আমি যদি বাজাই আর কথা কইব না। তাই বাবা জাহাঙ্গীর কইছে, তামার একটা লোহারে গরম করে বাইরিতে 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 কিছুক্ষণ পর গিয়ে দেখি দাওয়ে পরিণত হয়েছে, বা বটিতে পরিণত হয়েছে, বা সাপলে পরিণত হয়েছে। ঠিক ওই বাড়িটাই যদি আমি দিই, ওইভাবে বাড়ি দিতেছি, কিন্তু ওইটা হয়ে যাব কুত্তার জিবলা। একই পাও দিয়া ফুটবল খেলে, মেসির পাও পাও, রোনালদোর পাও পাও, আবার ওই পাওটা আমারই, ওই দেহটাও আমার। মেসি যেভাবে বলের শুট বা যেভাবে পায়ের টেকনিকটা মারে, এটা আমি তো মনে হয় না, কিন্তু একই রকম তো দেখতে, সমান দেখতে একই রকম না, কেন?
তো কেন এই কথাটা বললাম, মানুষ কি না পারে, সত্য খুঁজতে চায় না মানুষ। আপনি দেখেন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা মানুষ সাধনায় ব্যস্ত আছে, প্রতিটা মানুষ সাধনা করতেছে। এই যে সাধনা, আপনি একটু যারা হয়তো সকালে যদি একটু বের হন বা অফিস আদালত যারা করেন বা যারা ব্যবসা বাণিজ্য চাকরিই করেন, এই সকাল থেকে কুকুরের মতো পরিশ্রম করতেই আছে। আর আল্লাহ কোরআনে কি বলতেছে? আমি রেজেক্ট নেই না, আমি রেজেক্ট দেই। আল্লাহ তুমি যদি রেজেক্ট দাও তাহলে আমি তোমারে ডাকি, আমার তো রেজেক্টের পিছনে ধরে দেবো না, রেজেক্ট দাতা তো তুমি আল্লাহ। যেমন কোরআন বলতেছে নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে সৃষ্টি করছি। কোরআন স্পষ্ট বলতেছে, আল্লাহ স্পষ্ট বলতেছে, নাহিদ আমি তোমার লোভী রূপে সৃষ্টি করছি, তুমি এই লোভটাকে জয় করো, এই লোভটা ফেলে দাও। তুমি লোভ ফেলে দিলে তুমি 10-এর বাহিরে 11, তুমি তখন আমার রহস্য বুঝতে পারবে। তা আমি এই দুনিয়ার শিক্ষা, সমাজ ব্যবস্থা, দুনিয়ার যে যা আছে চাল চলন, দেখা যাচ্ছে যে মানুষটা একটু লোভটাকে ছড়াইতে চায়, ওই মানুষটার প্রতি সবাই ওই কি বলে একটা ওই অক্টোপাসের মতো থাপা দেয়া ধরে, এই তুমি এগুলি কি করতেছো, এই ওই মানুষটা এটা করে না, এই বেটা তোরে লেখাপড়া শিখেছি কে লেখা, এই তোর এটা তুই এইগুলি কি করছ, সবাই কি করে তুই আলাদা। তো এই লোভটাকে পরিহার করা যে কত কষ্ট, আমি ইচ্ছা থাকলেও করতে পারবো না। দেখা যাবে আমার সবচেয়ে নিকটতম লোকগুলা আরো বাধা হয়ে দাঁড়ায় থাকবে, এ পাগল হয়ে গেছে গা। দুনিয়ার মানুষে বড় অফিসার হইতেছে, হ্যাঁ বড় ব্যবসায়ী, হ্যাঁ বড় এই 1000 কোটি টাকা, 1,50,000 কোটি টাকা, এই বড় অফিসার, এই নিয়ে প্রাউড ফিল বা কি বলে এটাকে গর্ববোধ করে। আর যে মানুষটা লোভ ত্যাগ করে তারে কেউ দেখতে পারে না। আমি কিন্তু লেখাপড়া শিখি মানুষ হওয়ার জন্য না। কয়টা মানুষ জ্ঞান অর্জন করে মানুষ হওয়ার জন্য? আপনি দেখেন কোর্টের ভিতরে যত মামলা টামলা আছে সব মানুষের, আশরাফুল মাখলুকাতের, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের, একজন আরেকজনকে হত্যা করতেছে বিনা বিচারে, কি শুধুমাত্র লোভের জন্য। 5,000 টাকার জন্য 3 জনকে হত্যা করে ফেলছে, সেদিনকে দেখলাম টেলিভিশন। কে? সিংহবাঘ, হায়না, কিংকোবরা, ব্ল্যাক মাম্বা কিন্তু হত্যা করেনি, হত্যা করছে আশরাফুল মাখলুকাত। কোনো কিচ্ছু দরকার নাই, নাই তুমি শুধু লোভ থেকে বেরোবার চেষ্টা করো, চেষ্টা করো না। আরে আমার একটা বাড়ি জায়গা 2টা বাড়ি লাগবো, 2টা জায়গা 5টা বাড়ি লাগবো, আমার একটা গাড়ির জায়গা 5টা গাড়ি লাগবো। আমি নিজেরে জিজ্ঞেস করি তো কোরআন কত সূক্ষ্ম জিনিস। আমি মানুষকে লোভী রূপে সৃষ্টি করছি, যে লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি, সেই মুসল্লি। আমার মতো লোকের মুসল্লি বানায় হালায়। আর কোরআন কি বলতেছে? বাবা জাহাঙ্গীরের 15 পারা হুবহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা, 53 বছর কোরআন গবেষণা করে লিখছে। কাফেররা কোরআনকে, কাফেররা আল্লাহকে ঢাকিয়ে রাখে। এটাকে বর্তমান প্রচলিত কোরআনের অধিকাংশ তাফসীরে বের হয় কাফেররা আল্লাহকে ঢাকিয়ে, কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়ে রাখে, অপোজিট। কোরআনটা পড়লে বুঝতে পারবেন শুভঙ্করের ফাঁকি কারে কয়। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।